হ্যালো গাইস, মোবাইল ডিভার 27 নাম্বার ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা শুনে খুবই অবাক হবেন যে S24 অফিসিয়ালি মাত্র 13,990 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এটা আইটেলের S24। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এত কম দামে গুছানো প্যাকেজটি আমাদের জন্য কেমন হবে এবং তার পাশাপাশি ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, প্রাইস, পারফরম্যান্স এবং ক্যামেরা সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। এর সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি আকাশ সাথে আপনাদের সাথে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এর ডিসপ্লে বাদে সবকিছুই প্লাস্টিকের তৈরি। তবে রিয়ার প্যানেলটি গ্লোসি হয় দেখতে কিছুটা গ্লাসের মতো লাগছিল। আর ডিজাইনটি ভালো লাগার সবথেকে বড় একটি ব্যাপার হলো আপনি যখন এই ফোনটি রোদের আলোতে নিয়ে যাবেন তখন এর রিয়ার প্যানেলের কালারটি পরিবর্তন হয়ে কিছুটা গোলাপি কালার হয়ে যাবে, যার ফলে এর ডিজাইনটি সিম্পল হলেও দেখতে বেশ ভালোই লাগবে। এই ফোনটি উচ্চতায় 6.44 ইঞ্চি এবং প্রস্থে 2.97 ইঞ্চি। আর এই ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার। সব মিলিয়ে এই ফোনটির ওজন আসে 192 গ্রামের মতো। এখন আসুন পোর্টস এন্ড বাটনগুলো দেখে আসি। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটারের জ্যাক। আর ফোনটির ডান পাশের উপরের দিকে রয়েছে ভলিউম রকার ও এরই নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। আর এই পাওয়ার অন অফ বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে, আর তা কোনো রকম অ্যানিমেশন ডিলে ছাড়াই যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। আবার এর বাম পাশে রয়েছে একটি সিম কার্ড স্লট, যাতে দুইটি ন্যানো সিম কার্ডের ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রো এসডি এক্সি ব্যবহার করার সুযোগ রয়েছে। আর শেষের উপরের দিকে রয়েছে একটি স্পিকার গ্রিল, অর্থাৎ স্টেরিও স্পিকার রয়েছে এই ফোনটিতে। তবে এখানে পাচ্ছি না শুধু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এই ফোনটি দেশের মার্কেটে কালারের দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে ডন হোয়াইট এবং অপরটি হচ্ছে স্টেরি ব্ল্যাক। আর হ্যাঁ, ওই যে বলেছিলাম সূর্যের আলোতে কালার পরিবর্তন হয়, সেটা কিন্তু শুধু ডন হোয়াইট কালার ভেরিয়েন্টের ক্ষেত্রেই সম্ভব। তো বন্ধুরা, ফোনটির এত সুন্দর ডিজাইনের জন্য আপনার কাছে একটি লাইকের অনুরোধ করছি। আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন এখন দেখে আসি। আইটেল এখানে 6.6 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছি, যার রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং 267 পিপিআই হচ্ছে এর পিক্সেল ডেনসিটি। তবে আমি মনে করি এখানে ফুল এইচডি ডিসপ্লে দিলে আর একটু ভালো হতো। যাই হোক, এই ডিসপ্লেটিতে 90 হার্জের রিফ্রেশ রেট অফার করছে, আর ইউজ করার সময় দেখতে পেয়েছি এর রিফ্রেশ রেটও ঠিকঠাকই পুশ করতে পারছিল। এই ডিসপ্লেটি দিয়ে ভিডিও দেখার সময় তখন এই ডিসপ্লেটি কিছুটা ভিভেড কালার রিপ্রেজেন্ট করে। তবে এর পিক ব্রাইটনেস যেহেতু 480 নিট, তাহলে ইনডোরে ভালো ব্রাইটনেস পেলেও ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেস নিয়ে যথেষ্ট পরিমাণ ঘাটতির সম্মুখীন হতে হবে। এখন যদি এর বেজেলসের দিকে আসি, তাহলে উপরে এবং নিচে ঠিকই দেখতে পেয়েছি, কিন্তু নিচে তার তুলনায় কিছুটা মোটা দেখতে পেয়েছি। আর পাঁচর কাটিং সেলফি ক্যামেরাটাও একদম সেন্টারে ঠিকঠাক ভাবে দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত শুধু বাইরের দিকগুলোই দেখলাম, এখন চলুন ভিতরে কি রয়েছে দেখে আসি। এই ফোনটির স্পেসিফিকেশনে যাবার আগে আপনার কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ফোনটিতে আইটেল নতুন চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও G91 প্রসেসর। এই প্রসেসরটি এই বছরেরই মার্চ মাসে লঞ্চ হয়েছিল। এই প্রসেসরটি হেলিও G91 থেকে অনেকটা পিছিয়ে আছে, আবার হেলিও G88 থেকে কিছুটা এগিয়ে আছে। এক কথায় বলতে পারেন এই প্রসেসরটি হেলিও G88 এরই আপডেট ভার্সন, যেটি কিনা 12 ন্যানোমিটারের TSMC হাই ইফিসিয়েন্সি প্রসেসর। এই অক্টাকোর প্রসেসরটি প্রথম দুটি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz Cortex A75 এবং পরের 6টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 1.8 GHz Cortex A55। আর এখানে জিপি হিসেবে থাকছে Mali-Z 52MC2। এখানে ব্যবহৃত নতুন প্রসেসরটি গেম খেলা সহ বাড়ি বাড়ি কাজগুলো মোটামুটি ভাবে হ্যান্ডেল করতে পারি। এখন আসুন বাংলাদেশের মার্কেটে এই ফোনটির মূল্য কত তা দেখে আসি। দেশের মার্কেটে এই ফোনটি 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ভেরিয়েন্টটির অফিসিয়াল মূল্য রাখা হয়েছে মাত্র 13,990 টাকা। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং eMMC 5.1 হলো এর রমের টাইপ। এই ফোনটিতে 5000 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিকে চার্জ করার জন্য সাথে পাবেন 18 ওয়াটের একটি চার্জার। তো চলুন এই ফোনটি থেকে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটির পারফরম্যান্সের কথা বলতে গেলে এর আন্তত স্কোর 2,62,000-এর উপর দেখতে পেয়েছি। আর গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে পাবজিতে স্মুথ আল্ট্রায় সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়। তবে খেলার সময় ফ্রেম রেট কিছুটা ওঠানামা করতে দেখা গেছে। পাবজিতে জাইরোস্কোপ ঠিকঠাক কাজ করলেও ফোনটি হালকা একটু হিট হচ্ছিল। আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে একদম হাই গ্রাফিক্সে খেলতে না পারলেও নর্মাল গ্রাফিক্সে একদম স্মুথ ভাবে খেলতে পারবেন। আর আমিও আপনাকে লো সেটিং এ খেলা সাজেস্ট করব, তাহলে দীর্ঘদিন পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই এই ফোনটি ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি অন্য
অন্যান্য গেমগুলো মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে একটি কথাই বলবো, এখানে আহামরি লেভেলের গেমিং এর আশা করবেন না, তবে সময় কাটানোর জন্য টুকটাক ভাবে খেলতে পারবেন আর কি। আর মাল্টিটাস্কের কথা বলতে গেলে এখানে বেশি অ্যাপস রান করতে না পারলেও ন্যূনতম 5 থেকে 6টা অ্যাপস একই সময় খুব ইজিলি রান করতে পারবেন। যাই হোক, এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। এর ইউআই অতিরিক্ত ব্লোটওয়্যার সংখ্যা খুবই কম এবং যে কয়েকটি আছে তাও আবার আনইনস্টল করে ফেলতে পারবেন। এখানে মাল্টিমিডিয়াও বেশ ভালো দেখতে পেয়েছি, ডিসপ্লেতে ভিডিওর কালারগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে, আর স্টেরিও স্পিকারও একদম ক্লিয়ার সাউন্ড শুনতে পেরেছি। এই ফোনটির সাথে দেওয়া চার্জারটি দিয়ে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর একবার চার্জ দেওয়ার পর নর্মাল ইউজে প্রায় 1 থেকে 1.5 দিনের কাছাকাছি এবং হেভি ইউজে প্রায় 5 ঘন্টা ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। এখন এর কানেক্টিভিটির কথা বলতে গেলে প্রথমে বলে নিই, এই ফোনটি 4G ফোন, তাছাড়া ওয়াইফাইতে 5, ব্লুটুথে 5.2 এবং NFC সাপোর্ট সহ অন্যান্য কানেক্টিভিটিও ভালোই দেখতে পেয়েছি এই ফোনটিতে। তো চলুন এখন এর ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটি রিয়ার প্যানেলের ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথম সেন্সরটি হলো 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং দ্বিতীয় সেন্সরটি হলো 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স, আর ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো চলুন ক্যামেরাগুলো দিয়ে তোলা কিছু ছবি দেখে আসি। দিনের আলোতে ছবিগুলোর কালার একটু বুস্টেড হয়, কালার কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বেশি দেখা যায় যখন অন্ধকারে ছবি তোলা হয়, তখন আবার ডিটেলসের পরিমাণ কিছুটা কম দেখা যায়। তবে যদি 108 মেগাপিক্সেল মুড অন করে ছবি তুলেন তাহলে আরেকটু বেটার আউটপুট পাওয়া যাবে এর ক্যামেরা দিয়ে। আর রাত্রের বেলায় নাইট মোড অন করে ছবি তোলার সময় ছবি ক্যাপচারে কিছুটা সময় নিচ্ছিল, তবে যেমনটা আশা করেছি ঠিক তেমনটাই পেয়েছি রাত্রের বেলার ছবিতেও, যদিও তখন ডিটেলসের পরিমাণ কিছুটা কম দেখা গেছে, কিন্তু চেষ্টা করবেন লাইটগুলো একটু বুঝে তোলার জন্য, তাহলে ছবির ভালো মান পাবেন এর ক্যামেরা থেকে। অলরাইট, এই ফোনটির সামনে এবং পিছনে উভয় ক্যামেরা দিয়ে 2K-তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, তবে ভিডিওতে কিছুটা স্টেবিলাইজেশনের ঘাটতি পেয়েছি, আবার স্টেবিলাইজেশনের সাপোর্টও পেয়েছি যখন 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করেছিলাম। তো সবশেষে আমি মনে করি বাজেট বিবেচনায় এর ক্যামেরাও সেম বাজেটের অন্যান্য ফোন থেকে কিছুটা হলেও এগিয়ে আছে। তাছাড়া এই ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে এ দুটোতে ভালো দেখতে পেয়েছি, স্পেসিফিকেশনের পাশাপাশি পারফরম্যান্সও ভালো দেখতে পেয়েছি এর ফোনটির ক্ষেত্রে। তো আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে এবং ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর একজন ইউটিউবার হিসেবে আমি আশা করি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আরো ভিডিও বানানোর সুযোগ করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।